হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি মিনি ইয়েলো এক্সোরা বা ছোট পাতার হলুদ রঙ্গন ফুলের গাছ। অনেকেরই রঙ্গন প্রিয়, বিভিন্ন রঙের ফুল হয়। রঙ্গনের তিনটি ভ্যারাইটি আছে, একটা দেশি বড় পাতার ভ্যারাইটি, একটা মাঝারি পাতার ভ্যারাইটি, আর একটা ডার্ক ভ্যারাইটি যে ছোট, অনেকে আবার চায়না রঙ্গনও বলা হয়ে থাকে এই গাছকে। এই গাছ যারা বসিয়েছেন মাস ৫-৬ হয়ে গেল, এখনও ফুল আসেনি গাছে, এই সময় তারা কি করবে বলে রাখি। এখন বর্ষাকাল, বৃষ্টিতে ভিজুক গাছ, এই সময় পুষ্টিমৌল পাবে গাছ। একটু বলে রাখি আমি, পটিং ভিডিওটা তবু একটু বলে রাখছি নতুন বাগানীদের জন্য। আর হ্যাঁ, এই আগাছাগুলো কিন্তু অবশ্যই হাতে করে পরিষ্কার করতে হবে। একটু বলে রাখি আমি, যারা নতুন বাগানি মাটি তৈরি করবেন, যেহেতু টবে আমরা বসাবো, একটু এক্সট্রা কেয়ার করা দরকার। 50% যে কোনো গার্ডেন সয়েল নেব, 20% আমরা স্যান্ড নেব, আর 20% নেব হচ্ছে যে কোনো কম্পোস্ট, আর 10% নেব কোকোপিট। কেননা এই যে রঙ্গন ফুলের গাছ মাটিতে ময়েশ্চার পছন্দ করে। সাথে নেব 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো নিম খোল, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। এই দিয়ে খুব ভালো করে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। তা মাটিতে সেট হয়ে যাওয়ার পর আমরা কি করব, খুব পাতলা করে খোল পচা জলের সাথে ডিএপি মিশিয়ে 7 দিন অন্তর মাটিতে দেব। একটু বলে রাখি, এখন বর্ষাকাল, বৃষ্টির সময় দেবেন না। যদি দেখছেন 2-3 দিন রোদ উঠেছে তবেই দেবেন। এটা আমি এইভাবে পরিচর্যা করেছি আর কি, কিছুদিন পরে ফুল আসবে, এটা বলে দিচ্ছি আপনাদের। আর যে সবজির খোসা, সেই খোসা ভিজে জল এই গাছের গোড়ায় 7 দিন অন্তর দেবেন। আপনারা এই খোসা গোড়াতে ফেলেও রাখতে পারেন, যেটা জলে ভেজাবেন, যেটা ছেঁকে নিয়ে যে খোসাটা হবে, সেই খোসাটা আপনারা চাইলে গোড়াতে ফেলেও রাখতে পারেন। তবে হ্যাঁ, একটু রোদ্দুর উঠলে তারপরেই দেবেন। এইভাবে করুন। আর হচ্ছে পাতাতে যে পিজিআর যে মিরাকুলান হাতের কাছে পেয়ে যাবেন, 15 ফোঁটা 1 লিটার জলে গুলে বিকেলে স্প্রে করুন। 15 দিনে একবার, মানে মাসে 2 বার কিন্তু এই স্প্রেটা করতে হবে। যেদিন স্প্রে করলেন তার ঠিক 3 দিন পরে কি করবেন, 1 গ্রাম এপসাম সল্ট আর 1 গ্রাম যে ফোলিয়া স্প্রে এনপিকে 19-19-19 দুটো একসঙ্গে 1 লিটার জলে মিশিয়ে নেবেন, দিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন। 10 দিনে একবার, মানে মাসে 3 বার কিন্তু পড়বে। এইগুলো করুন। আর যে 1.5 থেকে 2 মাস অন্তর আপনারা যে জৈব যে মিক্সড সার, সেই মিক্সড সারটা অবশ্যই দেবেন। যেন সেই মিক্সড সারে অবশ্যই যেন থাকে যে বোন মিল, মানে যে হাড়ের গুঁড়ো, আর কলার খোসার ডাস্ট, এই দুটো যেন অবশ্যই থাকে। এটা আপনাদের দিতেই হবে 1.5 থেকে 2 মাস অন্তর। আর পেঁয়াজের খোসা, কলার খোসা একসাথে মিশিয়ে আপনারা যে জলটা, সেই জলটাও মাটিতে দিতে পারেন। যখনই যা খাবার দেবেন, যখনই যা স্প্রে করবেন, সবসময় যেন 3 দিনের যেন ব্যবধান থাকে, 3 দিন অবশ্যই যেন গ্যাপ থাকে, এটা মাথায় রাখবেন। আর ময়েশ্চার তো পছন্দ করে, যদিও বা এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে,
বৃষ্টির জলটা খুবই ভালো আর কি, গাছে পুষ্টি মৌল বলতে পারেন, গাছে সব রোগবাগ ভালো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখবেন যেন ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়। যখন গাছ বসাবেন অবশ্যই যেন জল নিকাশি পদ্ধতিটা যেন ভালো হয়, ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর না হলে সেরকম যদি হয় যে টবের যে নিচে যে হোলগুলো আছে সেগুলো একটু খুঁচিয়ে দেবেন, তাহলে জলটা বেরিয়ে যাবে, এটা অবশ্যই করুন। আর ফুল সানলাইট, এই গাছ হচ্ছে ফুল সানলাইটের গাছ। এগুলো এর যে ফুল আসতে গেলে এর রোদ কিন্তু দরকার। তাহলে আমি কি কি খাবার বললাম? জৈব খাবার বললাম, যে জৈব সার, আচ্ছা, যে খোল পচার সাথে ডিএপি, খোল পচার সাথে রাসায়নিক, যে পাতলা করে খোল পচার সাথে ডিএপি দানা, এটা তো দিতে হবে প্রথম দিকে খোল পচার সাথে। আচ্ছা, যখন কুঁড়ি চলে আসবে আবার, তখন আবার অন্য পরিচর্যা। তখন আবার কি হয়, গাছে পটাশিয়ামের চাহিদা বেশি থাকে। তখন কি দিতে হবে, যে 10-26-26 এনপিকে 10-26-26 তখন 1 চামচ নিয়ে মাটিতে ছড়িয়ে দিতে হবে। আর এখন যেহেতু ছোট গাছ, এই মুহূর্তে ফুলটা নিয়েই আপনারা শাখাগুলো প্রুনিং করে দেবেন, কারণ রঙ্গনে প্রুনিং করতে হবে। প্রুনিং করলে কী হবে, আরও অনেক ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চে পরবর্তীকালে অনেক কুঁড়ি আসবে, প্রচুর ফুল আসবে। তাহলে এই খাবারগুলো অবশ্যই আপনারা দেবেন। আর এমনি পোকামাকড় বলতে কি, এমনি যে বিভিন্ন মাকড় উপদ্রব হয়, পোকামাকড় যাতে না হয় সেই জন্য আপনারা কী করবেন, কাকা জৈব যে কীটনাশক 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলাতে অবশ্যই পাতাতে স্প্রে করে দেবেন 10 দিন অন্তর। তাহলে দেখবেন পাতাটা খুব চকচকে থাকবে, কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। এগুলো অবশ্যই করুন, তাহলে দেখবেন আপনাদের রঙ্গন গাছ খুব ভালো থাকবে। আর আপনাদের বাগানে যদি কোনো মিলিবাগের উপদ্রব হয়, তখন মাঝে মধ্যে মিলিবাগ আসে আর কি, তখন আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলাতে স্প্রে করে দেবেন মাসে 2 বার, তাহলে মিলিবাগ বা সাদামাছি এসব কিন্তু আসবে না। এইভাবেই আমি পরিচর্যা করি, আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের যাদের রঙ্গন গাছে ফুল আসেনি, অবশ্যই ফুল আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।